মর্নিং স্টুডেন্টস। জনসংখ্যা বাড়ছে অথচ ল্যান্ড মাস কমছে এবং চাষযোগ্য জমির পরিমাণ কমছে, যে কারণে দরকার হচ্ছে খুব অল্প পরিমাণ জমির মধ্যে যাতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা যায় এবং তার জন্যে বিভিন্ন রকম সার তার ইউজ হচ্ছে বা বিভিন্ন কীটনাশকের ইউজ হচ্ছে যাতে ওই অল্প পরিমাণ জমিতে প্রচুর ফসল উৎপাদন করা যায়। কিন্তু সেই সার বা সেই কীটনাশকের এক্সেসিভ ইউসেজের জন্যে হচ্ছে কি সেই কীটনাশক বা সার যেগুলো অনেক সময় ক্ষতিকর হয়, তো সেইগুলো কিন্তু আমাদের মানবদেহে যখন আসছে, আমরা খাদ্যের মাধ্যমে যখন খাচ্ছি, সেই মানে ক্ষতিকর বিষ সেটা আমাদের শরীরে এসে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন রকম কার্সিনোজেনিক এফেক্ট হচ্ছে এবং তার ফলে বিভিন্ন ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ হয়। ওকে, তো মানে এবার এখান থেকে বাঁচার জন্যে নিজের শরীরটাকে একটু ভালো রাখতেই হবে। খাবার খাচ্ছি শরীর বাঁচানোর জন্য, সেই খাবার খেতে গিয়ে যদি সুদূর প্রসারী কোনো ক্ষতি হয় তাহলে সেই প্রসেসটা নিশ্চয়ই ঠিক নয়, সেইভাবে উৎপাদন করা উচিত নয়। তো তার জন্যে তাহলে এই সমস্ত কীটনাশক বা এই টাইপের ক্ষতিকর সার সেগুলো ইউজ করা উচিত হবে না। কিন্তু যদি এইভাবে ইউজ না করা হয় এইগুলো, তাহলে ওই ফসলের পরিমাণ কমে যাবে, অথচ মানব সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। তাহলে এইরকম একটা অবস্থায় মানে ব্যালেন্স রাখার জন্য, যেখানে ওই অল্প পরিমাণ জমিতে প্রচুর ফসলও উৎপাদন করা যাবে, কিন্তু সেই ফসল উৎপাদন করার জন্যে যে সার বা যে কীটনাশক ইউজ হবে সেটা যাতে মানুষের শরীরে ক্ষতি না করে, সেই টেকনিক বার করতে হবে। এবং তার জন্যে এখানেই কিন্তু এসে যাচ্ছে বিভিন্ন রকম সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান এবং বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে উঠে আসা বিভিন্ন পণ্য। এবং এই বিষয়ে মানে যাতে ওই অল্প পরিমাণ জায়গায় প্রচুর ফসলও উৎপাদন করা যায় এবং তার জন্য ইউজ করা এই সমস্ত সার বা কীটনাশক বা যাই বলো, সেইগুলো যাতে মানব শরীরে ক্ষতি না করতে পারে, সেই রকম প্রোডাক্ট উৎপাদন করার জন্যে যে সায়েন্সের যে শাখা সবচেয়ে বেশি মানে রিসার্চ করে চলেছে এবং বিভিন্ন প্রোডাক্ট আবিষ্কার করে চলেছে বা তৈরি করে চলেছে, ম্যানুফ্যাকচার করে চলেছে, সেটা হচ্ছে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি। সো আমি তোমাদের বলবো, যাদের বায়োলজি সাবজেক্ট আছে ক্লাস 12-এ, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছো বা করেছো, তাদের জন্য কিন্তু এই বায়োটেকনোলজি নিয়ে যদি ফার্দার পড়াশোনা করতে পারো বা মাইক্রোবায়োলজি নিয়ে যদি ফার্দার পড়াশোনা করতে পারো, তাহলে তোমরাও কিন্তু এই সমস্ত যুগান্তকারী রিসার্চ ওয়ার্কে নিজেদের যোগদান দিতে পারবে এবং এটার যে কত নেসেসিটি ভবিষ্যতে আরও আসবে, যত দিন যাবে তত বাড়বে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ মানব সংখ্যা যত বাড়ছে তত বাসস্থান বাড়ছে এবং বিভিন্ন যেখানে চাষবাস হতো সেখানেও নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো, যেখানে একটা সময় হয়তো ধানি জমি ছিল বা অন্য কোনো ফসল উৎপাদন হচ্ছে, সেখানেও এখন বিল্ডিং গড়ে উঠছে। তো অবশ্যই মানুষের খাবারের জন্যে যে মানে শস্য, সেই শস্যের পরিমাণ বাড়াতেই হবে অল্প পরিমাণ জমিতে। শুধু এই একটাই যদি কারণকে ধরো, তাহলেও কিন্তু এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির যে ইউসেজ সেটা কিন্তু মানে কী বলবো, মানে যুগান্তকারী। কারণ এটা করতেই হবে, এটা ছাড়া মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এটা একটা জাস্ট পার্ট বললাম, এছাড়াও এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে যে রিসার্চগুলো হয় তার মধ্যে এমন সব রিসার্চ ওয়ার্ক রয়েছে যেগুলো শুনলে হয়তো এখন অবাস্তব মনে হতে পারে, যে এমন একটা দিন হয়তো আসতে পারে ভবিষ্যতে এই বড় বড় বায়োটেকনোলজিস্ট সায়েন্টিস্টদের হাত ধরেই, যেখানে আমরা হয়তো দেখব যে ক্ষতিকর ভাইরাস আর নেই এই পৃথিবীতে, অথবা ক্ষতিকর ব্যাকটেরিয়া হয়তো নেই। ওকে, তো সেটাও কিন্তু মানে সম্ভব এই এক্সটেন্সিভ রিসার্চের মাধ্যমে। কারণ নিশ্চয়ই জানো, আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অদৃশ্য ব্যাকটেরিয়া বা ভাইরাস, সেগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি কন্টিনিউ করে চলেছে। কিন্তু নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের গাটসে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, সেখানে গুড ব্যাকটেরিয়াও থাকে, ব্যাড ব্যাকটেরিয়াও থাকে। এবং যখনই ওই ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তখনই কিন্তু নানা রকম প্রবলেম হয়। আর যদি তুমি অ্যান্টিবায়োটিক বা এই টাইপের ওষুধ খেয়ে যদি সমস্ত ব্যাকটেরিয়াকেই মেরে দাও, গুড ব্যাড সব একসাথে মরে যায়। ওকে, এবং তখন বিভিন্ন রকম আরও মানে সুদূর প্রসারী প্রবলেম হয়। কারণ শরীরের মধ্যে ওই গুড ব্যাকটেরিয়াগুলো দরকার, ওই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে
খাবারকে হজম করতে, প্লাস খাবারের বিভিন্ন যে পুষ্টি রস সেটা যাতে শরীর নিতে পারে, অ্যাবজর্ব করার জন্য যে সাহায্য করার দরকার, সেইগুলোতে হেল্প করে গুড ব্যাকটেরিয়া। সো তুমি যদি ওই সব কিছু একসাথে মেরে দাও তাহলে গন্ডগোল আছে। সো তোমার অবশ্যই গুড ব্যাকটেরিয়া শরীরের দরকার। তো তোমাকে তাহলে বুঝতেই পারছো যে এমন একটা ওয়ে বার করতে হবে যার মাধ্যমে এই গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো মানবদেহে বসবাস করে বা মানুষকে হেল্প করে, মানুষের শরীরকে আরও ভালো রাখতে সাহায্য করে। সো এই 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 সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত রিসার্চ ওয়ার্ক সবই কিন্তু এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি ফিল্ডের মধ্যে এসে যাচ্ছে। এবং ক্লাস 12-এর পর বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা বিএসসি ইন মাইক্রোবায়োলজি এবং অবশ্যই বিটেক ইন বায়োটেকনোলজি, এই টাইপের যে কোর্সগুলো, এই কোর্সগুলো যদি তোমরা একবার কোর্সগুলো যদি অ্যাডমিশান পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত রিসার্চ ওয়ার্কে যাওয়ার যে দরজা, সেই দরজাটা খোলা পেয়ে যাবে। কারণ এইখান দিয়ে যেতে হবে, এটা ওয়ে। অবশ্যই বিএসসি বায়োটেকনোলজি কমপ্লিট করার পরেই তুমি সায়েন্টিস্ট হবে না, তোমাকে এমএসসি বায়োটেকনোলজি করতে হবে, তারপর পিএইচডি করতে হবে, তারপর সায়েন্টিস্ট হতে পারবে। কিন্তু ওয়েটা এটা। এবং শুধু তাই নয়, মানে এই কোর্সগুলোর যেহেতু এই যে টেকনোলজি কথাটা আছে না, যে বায়োটেকনোলজি, তার মানে কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, কাইন্ড অফ মানে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারও কিন্তু এখানে রয়েছে। এবং যার ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্লেসমেন্টের কথা বলছি, যে এই কোর্সগুলো কমপ্লিট করার পরেই কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে বা এই সমস্ত ফার্টিলাইজিং যে কোম্পানি বা বিভিন্ন কেমিক্যাল যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ভেরিয়াস ডেজিগনেশানে বিভিন্ন চাকরিও তোমরা পেতে পারো। এবং সেই চাকরি করতে করতে যদি হায়ার স্টাডি করতে পারো, মানে ওই এমএসসি তারপর পিএইচডি এগুলো মানে করার পর কিন্তু একদম মানে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবে, যেখানে তোমরাও এই সমস্ত যুগান্তকারী মানে যে রিসার্চ, সেই রিসার্চ ওয়ার্কের মধ্যে নিজেদের যুক্ত করতে পারবে। সো অবশ্যই আমি তোমাদের বলবো যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে এই বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো কোর্সগুলো করানো হয়, সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও। আমার থেকে যদি জানতে চাও কোন কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যাদের থেকে পড়াশুনোটা ভালোভাবে করতে পারবে, নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে, যেখানে প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এবং অবশ্যই বিভিন্ন বুক ব্যাংক ফেসিলিটির মাধ্যমে তোমাদের যে নলেজের যে ভান্ডার, সেটা যাতে বাড়তে পারে দিন দিন, তার ব্যবস্থা করা হয়। সেই সব কিছু ফেসিলিটিই রয়েছে। তো সেই কলেজ সম্পর্কে যদি জানতে চাও, সেই সমস্ত কলেজ সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমি তোমাদের বলবো, যারা এই বছর অ্যাডমিশান চাইছো 2024-25 সেশানে, তাদের জন্যে কিন্তু অ্যাডমিশান সেশান অলমোস্ট শেষের দিকে এসে গেছে। রেজিস্ট্রেশান যদি একবার স্টার্ট হয়ে যায়, ম্যাকআউটের যে রেজিস্ট্রেশান, তাহলে কিন্তু রেজিস্ট্রেশান কমপ্লিট হওয়ার পর আর সেই কলেজ অ্যাডমিশান করাতে পারবে না। আর এমনিতেই ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এই মানে এই সমস্ত হাইলি জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল যে সমস্ত কোর্স, এই সমস্ত কোর্সের যে সিট, সেটাও কিন্তু শেষ হয়ে আসছে। সো অবশ্যই আমি বলবো, তোমাদের যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করেছো ক্লাস 12 অবধি এবং বায়োলজির সাবজেক্টটাকে ভালোবাসো, বায়োলজিকে নিয়েই ভবিষ্যতে ফার্দার স্টাডিজ করতে চাও, সেইটা নিয়ে কেরিয়ার তৈরি করতে চাও, তারা এখনই অ্যাক্ট করো। এই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, কোর্স সম্পর্কে আরও ডিটেলে জানার চেষ্টা করো। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার নাম্বারের সাথে সাথে এই কোর্সের যে সিলেবাস ম্যাকআউটের, সেইগুলোও দিয়ে দেবো, সেই সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিতে পারো। ওকে, তো যাই হোক, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।